স্বামীকে ছাড়া এমন সিদ্ধান্ত মেনে নেওয়া অনেকটা কঠিন ছিল। টাকা না থাকলে সন্তানও পর হয়ে যায় মা বাবার কাছে। যে সন্তানের যত বেশি টাকা, পরিবারে তার সম্মান তত বেশি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ফজরের নামাজ পড়ে দুইটা হাতে কাজ শুরু করে সেই সকাল থেকে রাত পর্যন্ত। তারপরও সংসারে মেয়েদের কোনো ক্লান্তি নেই। সকাল 10টায় হসপিটাল থেকে জামাইকে ছেড়ে দিয়েছে। হসপিটালের সম্পূর্ণ বিল আমাদের হাতে ছিল না। অনেক কষ্ট করে টাকা ম্যানেজ করে হসপিটালের বিল দিয়ে আমাদের রওনা দিতে প্রায় বিকেল 5টা বেজে যায়। বড় সন্তান, পরিবারের জন্য সবকিছু ত্যাগ করলেও দিন শেষে তাকে দেখার মতো কেউ থাকে না। সামান্য কিছু টাকা আর সম্পত্তির জন্য রক্তের সম্পর্কগুলো পর হয়ে যায়। যাই হোক, জামাইকে নিয়ে একটু ভয়ে ছিলাম। এই ঢাকার শহরে জ্যামে তাকে নিয়ে বাসায় পৌঁছাতে হয়তো রাত হয়ে যাবে। আজকে মাছ রান্না করব, পাশাপাশি একটু বেশি করে সবজি রান্না করব। দেখবেন বিপদের দিনে সাহায্য করার মানুষ না থাকলেও আপনাকে নিয়ে কথা বলার মানুষের কোনো অভাব নেই। মাছগুলো ফ্রিজ থেকে আগেই নামিয়ে রেখেছিল, আমি একটু কেটে পরিষ্কার করে তারপর রান্নাটা বসিয়ে দিব। একলা সংসারে একা একটা মানুষ জামাইকে নিয়ে এক হসপিটাল থেকে অন্য হসপিটালে, এই মানুষটার ভালো থাকার দায়িত্ব নিয়ে অপারেশন করিয়ে বাসায় এনে যখন আশেপাশের মানুষের বিভিন্ন কথা শুনতে হয়, একটা মেয়ের মানসিক অবস্থা কেমন হতে পারে আপনারাই বলেন। যাই হোক, ওইসব কথা বাদ দিলাম। আজকে আমাদের বাসায় আসতে মাত্র 25 মিনিট সময় লাগছে। ভাগ্যটাই ভালো, এখন আমি তার জন্য রান্না করব। মাছ কেটে বেছে পরিষ্কার করে রান্না করতে কিন্তু অনেক সময় লাগে। আমি কুসুম গরম পানি আর লবণ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। মশলাগুলো তো আগে থেকেই ভালো করে কষিয়ে নিয়েছিলাম। এবার মাছগুলো দিয়ে আরো একটু ভালো করে কষিয়ে নিব। এতগুলো দিন হসপিটাল থেকে বাসা, আবার বাসা থেকে হসপিটাল। আমার বারান্দায় ছোট্ট বাগানে যে পুঁই শাক হয়ে আছে আমি তো খেয়ালই করিনি। শাকগুলো আগে থেকেই কেটে বেছে পরিষ্কার করে নিয়েছিলাম। এখন আমি 2 চুলাই রান্না বসিয়ে দিয়েছি একটু তাড়াহুড়া করে। আজকে আমি কাঁঠালের বিচি চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না করব। এই রান্নাটা আমাদের মতো কোন কোন আপু ভাইয়েরা পছন্দ করেন একটু জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস গুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। যদিও এক এক অঞ্চলের রান্না এক এক রকম হয়, তবে আপনারা আমার রান্নাগুলো যে এত বেশি পছন্দ করবেন আমি তো ভাবতেই পারিনি। রান্নার ফাঁকে তার জন্য একটু ফল কেটে নিচ্ছি। সারাদিন এত কাজের মধ্যে স্বামীর একটু যত্ন নিতে পারলেও শান্তি লাগে। আপনাদের ভাইয়া প্রায় 10 বছর আগে থেকেই অসুস্থ। 10 বছর আগে অপারেশনের সিদ্ধান্ত নিলে আজকে হয়তো এমন বিপদে পড়তে হতো না। সুস্থতা কত বড় নেয়ামত, অসুস্থ না হলে কিন্তু বোঝাই যায় না। তবে আলহামদুলিল্লাহ সে এখন একটু সুস্থ আছে। যাই হোক, শাকগুলো একটু ভালো করে কষিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো পানি দিয়ে নিলাম। আজকে একটু কম মশলাই রান্না করছি আর সবগুলো ঝোল তরকারি রান্না করার চেষ্টা করছি আপনাদের ভাইয়ার জন্য, সে যেন একটু খেতে পারে। চিংড়ি মাছ দিয়ে আলু বেগুনের ঝোল রান্নাটা কে কে পছন্দ করেন? বাসায় তো মেহমান আছে, আপনারা সবাই জানেন। আমি ফালুদা রান্না করে ফ্রিজে রেখে গিয়েছিলাম। মিষ্টি খাবার ঠান্ডা না হলে কিন্তু মজাই লাগে না। হসপিটাল থেকে তাকে সবকিছুই খেতে বলছে, তবে মা বলতেছিল এই মিষ্টি খাবারগুলো তাকে যেন না খাওয়াই। সবগুলো রান্না প্রায় হয়ে গেছে। পুঁই শাক দেখে এখনই তো খেতে ইচ্ছা করছে, এত সুন্দর লাগছে দেখতে। অন্যদিকে নিজের হাতে বানানো ফালুদা দিয়ে আজকে সন্ধ্যাবেলা সবাই নাস্তা করব। তার খুবই পছন্দের খাবার এটা, তবে আলহামদুলিল্লাহ সুস্থ হওয়ার পর সে খেতে পারবে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত।